আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এসছি কোনো ব্লগ ভিডিও নিয়ে নয়, মাদের নিয়ে কিছু একটা কথা বলতে। যে মা ছাড়া দুনিয়ায় কেউ আপন কেউ হয় না, মা ছাড়া দুনিয়া অন্ধকার হয়, এটা কতটা সত্যি। তা আমি একটা গল্প বলছি, গল্প হলে সত্যি বাস্তব ঘটনা। একটা মা তার বাচ্চা একটা মেয়ে হওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গল্পটা পড়ে ভাই আমার খুবই খারাপ লাগলো, খুবই কান্না পেয়েছে। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে মারা যাওয়ার সময় তার স্বামীকে এই কথাটা বলেছিল যে আমার বাচ্চা মেয়েটাকে তুমি খেয়াল রেখো। তো স্বামীও তার কথাটা রাখে। এইভাবে কেটে গেল কয়েকটা বছর। কেটে যাওয়ার পরে বাচ্চা মেয়ের বয়স যখন 3, তার স্বামী একটা অন্য মহিলাকে বিয়ে করলো। 3টে বাচ্চা সঙ্গে তালা গলা মহিলা ছিল। তার মহিলাটা এতটা জঘন্য নিকৃষ্ট একটা মহিলা ছিল, তার বাচ্চাকে এতিম বাচ্চাটার উপরে নির্যাতন করতো, মারতো, বিভিন্ন রকম ভাবে আঘাত করতো তাকে। তো এই করে কেটে গেল কিছুদিন। কেটে যাওয়ার পরে সেই মহিলার বাড়ি থেকে কিছু আত্মীয় স্বজন মেহমান আসছিল, আর বাচ্চা মেয়েটা তখন সেই সময় ভাত খাচ্ছিল। তো তার হাত থেকে ভাতের প্লেটটা পড়ে গেছিল কিছু কারণবশত। তার সেই মহিলাটা তাকে 3টে চড় মেরে ঠান্ডা শীতের রাতে, কনকনে ঠান্ডা শীতের রাতে তাকে বাইরে বার করে জানলা দরজা সব লাগিয়ে দিয়েছিল। খানিকক্ষণ পরে বলে তার বাবা এসে বলে তোমার বাচ্চা মেয়েরা কোথায়? বলে সবাইকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। খানিকক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। খানিকক্ষণ পরে তার মরা স্ত্রী তার সামনে স্বপ্নে এসে বলে আমার বাচ্চাকে খেয়াল রাখতে বলছিলাম না? বাবা ঘুম থেকে উঠে বলে আমার মেয়েরা কোথায়? বলে সবাইকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছি। তো শুয়ে পড়লো। আবার খানিকক্ষণ পরে এসে বলছে আমার বাচ্চা মেয়েকে তোমার খেয়াল রাখতে বলছিলাম না? বলে আমার মেয়েরা কোথায়? আবার ঘুম থেকে উঠে বলে আমার মেয়েরা কোথায়, বাচ্চা মেয়েরা কোথায়? তো বলে সবাইকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়েছি, তোমার অত টেনশন করার কারণে তুমি ঘুমাও। তৃতীয়বার এসে বলে তোমাকে বলেছিলাম না আমার বাচ্চা মেয়েকে তুমি খেয়াল রাখতে, তোমাকে আর খেয়াল রাখতে হবে না, আমার বাচ্চা মেয়েটা আমার কাছেই চলে এসেছে। তো তার বাবা হট করে উঠে গিয়ে ঘরে গিয়ে দেখে যে তার বাচ্চা মেয়েটা ঘরের ভিতরে নেই, তার মহিলা 3টে বাচ্চা শুয়ে আছে। আর জানলা খুলে দেখে বাচ্চা মেয়েটা ভাতের থালা হাতে নিয়ে হাঁটুতে মাথা কেমড়ে কোটের গোড়ায় ফেক দিয়ে বসে আছে। যখন তার বাবা তার গায়ে হাত দিয়ে ঠেলে দেখে বাচ্চা মেয়েটা মাটির সঙ্গে পড়ে গেছে, তখন আর বুঝতে বাকি নেই যে বাচ্চা মেয়েটা আর নেই দুনিয়া, বাচ্চা মেয়েটা মারা গিয়েছে। তাই এই জন্য বলছি ভাই, যাদের নিজের মারা আছে অনেকটা সম্মান করো, মা ছাড়া দুনিয়া অন্ধকার ভাই। কথাটা শুনে আমার অনেকটাই খারাপ লাগলো। যাদের আছে গল্পটা শুনে যদি তোমাদের একটু খারাপ লাগে তা কমেন্ট করে দিও। আর কান্না যদি পেয়ে থাকে একটু কমেন্টে আমাকে জানাবে নিশ্চয়ই। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করে দিও। আর গল্প হলেও বাস্তব এটা। তো বাই বাই, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করো।